নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। অনেক দিন পরে অবশ্যই এলাম, কারণ শরীরটা ভালো ছিল না আমার। ননদেরা সবাই আছে, বুঝতেই পারছেন, খাটাখাটনি প্রচুর যাচ্ছে। তো কি বলবো, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকিও এভাবে যেভাবে আছো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো রান্না শুরু করি, এসো। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। আর আজকে করবো বন্ধুরা চিকেন। সেরকম কিছু করব না, চিকেন করব। আর একটু পেঁপে ভেজেছি, পেঁপে ভাজাটা আপনাদের দেখানো হয়নি। একটু পেঁপে ভেজেছি আর চিকেনটা করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব সুন্দর লাল হয়ে গেছে, এবারে টমাটার কুচিগুলো দিয়ে দেবো। আর আজকে মাংস বেশি আলু দেবো না, এই 4 পিস দিব, শুধু আবার নন্দায়ের জন্য। নন্দাই আবার আলু ছাড়া মাংস খেতে পারে না। আর আমাদের এখানে তো এখন জগদ্ধাত্রী পুজো চলছে, আপনাদের ওখানে কার কার ওখানে জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে আমাকে জানাবেন কমেন্ট করে। এর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দেব। আর আমার মিঠু দেখেন কেমন চিল্লাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে না, কথা বলছি ভাবছে কার সঙ্গে কথা বলছি। প্রতিদিন ভিডিও করার সময় একইভাবেই চিল্লায়। সুন্দর হয়ে গেছে টমাটোগুলো। এবারে দিয়ে দিচ্ছি মশলা। এখানে পেঁয়াজ, লঙ্কা আর দেয়া আছে আদা রসুন, একসঙ্গে পেস্ট করেছি। আদা রসুনের কাঁচা গন্ধটা মোরগ বন্ধুরা দিয়ে শুকনো মশলা অ্যাড করবো, গুঁড়ো মশলাগুলো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিকেন কারি মশলা, ওগুলো জল দিয়ে গুলে দিলাম।
আরও কিছু সময় ধরে মশলাটা কষবো আমি, তারপরে চিকেনগুলো অ্যাড করবো এর মধ্যে। মশলাটা আমার তেল ছেড়ে গেছে, এই যে এবারে চিকেনগুলো অ্যাড করব। এটা একটা গোটা মুরগি নেওয়া হয়েছে। চিকেনটা আজকে খুব সুন্দর করে কষবো বন্ধুরা, আজকে কষা কষাই থাকবে। চলো আমি কষতে থাকি, আপনারা দেখতে থাকুন। এই যে কষানোটা এরকম সময় এই 4 পিস আলু দিয়ে দেবো। মাংসটা আজকে জল পড়বে না বন্ধুরা, বিনা জলে রান্না হবে। তো বন্ধুরা আমার চিকেন কষা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। এর মধ্যে একটু ধনে পাতা দেবো, এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে রান্নাটা আমার। এই দেখুন, চলো টাটা বন্ধুরা, রাখছি।